বিসিবির অনিয়ম নিয়ে তদন্তে নিজের নাম আসাকে দুর্ভাগ্যজনক বললেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। শত্রুতা করে তার বিপক্ষে নোংরামি ছড়াচ্ছে বলেও দাবি করেন টাইগারদের সাবেক এ অধিনায়ক। তবে তদন্তের স্বার্থে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তিনি। দোষী প্রমাণিত হলে প্রস্তুত আছেন শাস্তি মাথা পেতে নিতে। তবে নির্দোষ প্রমাণিত হলে শাস্তি চান পরিকল্পনা করে যারা তাকে ফাঁসাতে চাইছেন। ম্যাচ ফিক্সিং নিয়ে বিসিবির তদন্তের ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন খালেদ মাহমুদ সুজন। দেশের ক্রিকেটে বিপিএল ফিক্সিং নিয়ে কথাবার্তার মাঝেই যোগ হলো পাপন কমিটির দুর্নীতির ফিরিস্তি, যার দরুন বিসিবিতে পড়েছে দুদকের হানা। সেখানে সাবেক ও বর্তমান বেশ কয়েকজন প্রভাবশালী পরিচালকদের নামও এসেছে। তাদেরই একজন খালেদ মাহমুদ সুজন। গত 15 এপ্রিল দুদক কর্মকর্তাদের অভিযানের পর অবশেষে গণমাধ্যমের সামনে এসে কথা বললেন টাইগারদের সাবেক অধিনায়ক। অস্বীকার করেছেন নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ। তার ভাষ্যমতে তিনি পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। সুজনের মতে এভাবে কাদা ছোড়াছড়ি না করে সেটা প্রমাণসহ যদি বলে সেটা আমার জন্য ভালো। আমারও একটা ফ্যামিলি আছে, ফ্রেন্ড সার্কেল আছে। যে এটা শত্রুতার বশে পড়ে করছে, এটা খুবই নোংরামি আমি মনে করি। আমি এটুকুই বুঝি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি চেষ্টা করেছি, আমি যতদিন বোর্ডে ছিলাম। তো আমার এখন মনে হচ্ছে যে আমার এই অতিরিক্ত চেষ্টা করাটাই আসলে বড় ভুল হয়েছে। দুদকের ব্যাপারটা আমি খুব শকড, আমি খুবই অবাক হলাম যে কেন এখানে আমার নাম যাবে, যেটা নিয়ে বলেছে যে কোয়ালিফাইং রাউন্ডে কী হয়েছে না হয়েছে। তা আমি তো আসলে বিসিবিতে অবশ্যই ডিরেক্টর হিসেবে ছিলাম, আমার দায়িত্ব হয়তো বা ছিল, বাট আমি তো এই ডিপার্টমেন্টটা কোনোভাবেই দেখি না। আমার ডিপার্টমেন্ট ছিল গেম ডেভেলপমেন্ট, সেটা নিয়ে আমি কাজ করেছি।